গুড মর্নিং সকলকে। আমি আজকে ক্লাসে তো আসতে পারিনি। রিমা ম্যাডাম এখন তোমাদের ম্যাথস করাচ্ছে নিশ্চয়ই, প্রবাবিলিটি। তো আমার পাশে দাঁড়িয়ে আছে যে রূপম নাম করে ছেলেটি। যেটা বিশেষ যেটা বলা সেটা হচ্ছে যে ওর স্ট্রাগলফুল লাইফটা আমাদের একটু জানা দরকার। ও কি কাজ করেছে একদিন, আর কি করার পরে কতটা কষ্ট সহ্য করার পরে আজকে ও একটা ভালো পোস্টে জব পেয়েছে, যেটা তোমরা এমটিএস বলে একটা রিক্রুটমেন্ট হয়ে গেল রিসেন্টলি। ওখানে হাবলদার পোস্টে ওর কিন্তু জয়েন করবে। ক তারিখে জয়েনিং? এই 13 তারিখে জয়েন। 13 তারিখে জয়েনিং রয়েছে। তা একটা হাততালি দাও তোমরা। ও জাস্ট আমার কাছে একটু আগে বলছিল যে স্যার, আমরা যখন পড়তাম তখন ছেলেমেয়েরা যখন আসতো কথা বলতে, আমার মধ্যে একটা আলাদা উদ্দীপনা তৈরি হতো যে আমি যদি কখনো এরকম জায়গায় আসতে পারি তো আমিও কিছু কথা বলবো আমার জীবনের স্ট্রাগলের কথা। তো নিশ্চয়ই তোমরা শোনার জন্য রেডি আছো। আমি ওর কাছেই মাইকটা দিচ্ছি, ও ওর মতো করে বলুন। ধন্যবাদ স্যার। মুখের কাছ থেকে মুখের কাছে। সকলকে গুড মর্নিং জানাই। রেলের পরীক্ষা দিয়েছিলাম প্রথমে 2017-র একটা যে এলপি বেরিয়েছিল সেটাতে আমি মানে প্রথম পরীক্ষাটা দিয়েছিলাম। তারপরে দ্বিতীয় পরীক্ষাতেও পাস করেছিলাম। তারপরে সাইকোলজি পরীক্ষাতে গিয়ে শুধুমাত্র একটা সেটে গিয়ে আমি বাদ গিয়েছিলাম। তারপরে বিভিন্ন পরীক্ষা দিয়েছিলাম। এরপরে স্যারের কাছে আসতাম, স্যারের কাছে বিভিন্ন রকমের সাজেশন নিতাম এবং আমি সাথে পড়াশোনাও করতাম। কিন্তু সবসময় কখনো যে সাকসেসটা আমার যে একসাথে চলে আসবে, যে তাড়াতাড়ি যে আমি পেয়ে যাব সেরকম আমি মানে কখনো ভাবিনি, আর কখনো আমি পাইও নি। আমি মানে অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি, অনেক জায়গায় আমি কম নাম্বার দিয়ে বা কোনো লাস্ট স্টেপে গিয়ে আমি আউট হয়েছি। এবং আমি এখন বলতে গেলে রিসেন্ট এখানে বিডিও অফিসে চাকরি করছিলাম অ্যাজ এ ডেটা এন্ট্রি অপারেটর। তা সেখান থেকেও আমি পড়াশোনা করে এখানে আজকে যেই জায়গায় আমি পেয়েছি সেই জায়গায় আমি জয়েন করতে যাব, সেই জায়গাটা আমি পেলাম আজকে। আর তো চাকরি সম্পর্কে একটু বল, কি চাকরি, তার রিক্রুটমেন্ট পদ্ধতি, তাই তো? এটা অনেকের কাজে লাগে। হ্যাঁ, এখন যেই পরীক্ষাটা আমি দিয়েছি সেটা হচ্ছে এসএসসি এমটিএস অ্যান্ড হাওলদার পোস্ট, যেটা তোমরা সবসময় দেখো যে স্টাফ সিলেকশন কমিশনে বিভিন্ন রিক্রুটমেন্ট বেরোয়, যেমন সিজিএল হয়ে গেল, এমটিএস হয়ে গেল, সিএইচএসএল হয়ে গেল। তা এইটাই হচ্ছে সেম একটা এক্সাম। তা তোমাদেরকে যেরকমভাবে তোমরা ফর্ম ফিল আপ করো সেরকমভাবে ফর্ম ফিল আপ করবে। তারপরে তোমাদের যেরকম ডেট আসবে সেরকম দিলে তোমরা পরীক্ষার দিনে গিয়ে পরীক্ষা দিয়ে আসলে তারপরে তোমরা গিয়ে তোমাদের যেরকম নাম্বার নর্মালাইজিং হয়ে যেরকম নাম্বার তোমাদের আসবে সেরকম দেওয়ার পর তোমরা কল পাবে। তোমাদের ফিজিক্যাল যদি হাওলদার যদি তোমরা পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাদের ফিজিক্যাল জন্য ডাকবে। ফিজিক্যালে তোমাদের 1500 মিটারে তোমাদের একটা হাঁটা হয়, ঠিক আছে? ওটা ফিজিক্যালে এমন কিছু টাফ কিছু হয় না, ওটা তোমরা নর্মালি ক্লিয়ার করতে পারবে, 15 মিনিট সময় থাকে। মেইন হচ্ছে তোমার যে টিয়ার 1-এ যে নাম্বারটা আসবে সেটাই ম্যাটার করে। ওটা 150 নম্বরে পরীক্ষা হয়। 150 নম্বরের মধ্যে তুমি যদি মোটামুটি 130 ওপরে যদি নিয়ে আসতে পারো তাহলে তুমি একটা ভালো পোস্ট বা ভালো স্টেটে পেয়ে যেতে পারো। তা আমিও এখানে বলতে গেলে আমার 127 নাম্বার এসেছিলো, যার ফলে আমি এখানে সিলেক্ট হয়েছি হাওলদারে। আর এবং আমি পন্ডিচেরি সিলেক্ট করেছিলাম, যার ফলে আমাকে পন্ডিচেরি স্টেটে অ্যালোকেট করেছে। এটাই আমি বলবো যে তোমরা যেখানে পড়াশোনা করছো সেটা মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? এবার তোমরা বলতে গেলে এমন ভাবো না যে কি যে একটা পরীক্ষা দিয়ে হলো না, আরেকটা পরীক্ষা দিয়ে আমি দেবো কি, সেটা মনের মধ্যে কখনো ডাউট নিয়ে আসবে না। তোমরা সবসময় নিজেদের ওপরে একটা কনফিডেন্স বানিয়ে রাখবে। এবং এখনকার সময় বর্তমান পরিস্থিতিতে যেরকম কম্পিটিশন বাড়ছে তার সাথে সাথে পড়াশোনার সাথে সাথে তোমরা যদি নিজেদের কিছু যদি স্কিল ডেভেলপ করো সেটাও তোমাদের পরবর্তী সময় কাজে লাগতে পারে। এটাই আমার বলার ছিল। বাকি স্যার। রূপমের কাছে তো বাস্তব চিত্র শুনলাম। আসলে ফেলিয়ার ছাড়া সাকসেস আসে কি আসে না সেটা প্রশ্ন চিহ্ন, কিন্তু ফেলিয়ারকে দেখা চোখে এটা কিন্তু একটা বিরাট অভিজ্ঞতা। তো আমরা অনেকেই যে চিন্তাটা করি যে হঠাৎ করে চাকরি হয়ে যাবে, আলাদিনের আশ্চর্য প্রদীপ বলে একটা ব্যাপার আছে, সেটা হয়ে যাবে। আসলে ওরকম হয় না। এই একটা কথা শেখানোর জন্য, বোঝানোর জন্য আমি অলওয়েজ চেষ্টা করি যে সবসময় নিজেকে সেরাটা দিতে হবে। আর এই সেরা দেওয়াটা না ম্যান টু ম্যান ভ্যারি করে যায়, খেয়াল করে দেখবে। আরও একটা জিনিস আমার খুব ইম্পর্ট্যান্ট বলতে ইচ্ছে করছে আজকে দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে আমরা হয়তো কারোর সাকসেসকে দেখছি বা কারোর বর্তমান অবস্থাকে দেখছি। আসলে একটা জিনিস ভাবো তো, যে এই যে পরীক্ষাটা দিয়েছিল মনে করে,
এর কোশ্চেন পেপার কিন্তু সবার সমান ছিল, কথার কথা, ওদের শিফটে সবার সমান ছিল। এইবার প্রশ্ন, যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে গিয়ে ওই পরীক্ষাটা দিয়েছে, মানে তাদের আর্থসামাজিক পরিবেশ আলাদা, তারা বিভিন্ন জায়গায় তাদের সিস্টেম আলাদা, তারা বিভিন্ন রকমভাবে পরিস্থিতি ডিলস করেছে, তারা আলাদা। তাহলে ওই পরীক্ষা যখন দিয়েছে কোশ্চেন পেপারে এক, কিন্তু মানুষ সব আলাদা। তাই আমরা এখানে যতজন বসে আছি আমাদের চিন্তা ভাবনাও আলাদা। তাই প্রত্যেকে যে আমরা এই জিনিসটাই যে সবাই অ্যাচিভ করবো বা ও পেরেছে আমি পারবো এরকম কিন্তু নাও হতে পারে, কারণ প্রত্যেকেরই চিন্তা ভাবনা, দেবার ক্যাপাসিটি, নেবার ক্যাপাসিটি সম্পূর্ণ আলাদা। কিন্তু প্রত্যেকে আমরা একটা কাজ খুব ভালোভাবে করতে পারি, সেটা হচ্ছে যে আমরা নিজের সেরাটা দিতে পারি। এবার নিজের সেরাটা দেবার পরে যে যেখানে দাঁড়াবে সেখানে দাঁড়াতে পারে। কারোর হয়তো হবে, কারোর হয়তো হবে না, কারোর হয়তো অনেকগুলো চাকরি হবে। কিন্তু তুমি যদি নিজের সেরাটুকু না দাও, তাহলে তখন যদি ফেলিয়ার হয় তো সেই দুঃখ তুমি কোথাও রাখতে পারবে না। ও এই চাকরিটা পাওয়ার আগেও কিন্তু নিজেও একটা ছোটোখাটো বিজনেস শুরু করে দিয়েছে নিজেকে দাঁড় করানোর জন্য পায়। আমার এই গল্পগুলো শুনতে ভালো লাগে, কারণ আমি এই যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সবই তো তোমাদেরই কথা, তোমাদেরই অনেক মানুষের কথা, সেইগুলোই আমি আবার তোমাদেরকেই ফিরিয়ে দিই। তো এটা ও কেন করছিল, যে ওর জীবনটাকে যখন খুব কণ্ঠকাকীর্ণ হয়ে যাচ্ছে, যখন ও আর চলতে পারছে না, তখন ওর মনে হলো যে না আমি একটা কিছু করি নিজে নিজে। ও একটা কি যেন ক্যাফে তৈরি করেছিল, সেখানে ও সবাইকে ফর্ম ফিল আপ করে দিত, সবাইকে নিজের কাজবাজ করে দিত, এরকমভাবে করে দিয়ে ও নিজের লাইফটাকে লিড করছিল। তারপরে তো বিডিও অফিসে চাকরি পেয়েছিল, সেখানে করছিল, সেখানে কষ্টের চাকরি। বলছিল যে ওর যে ভোটের ডিউটিগুলো পড়ে সে সীমাহীন কষ্টকর ডিউটি, তোমরা তো জানো। আর ও একটা ঘটনার সাক্ষীও ছিল, সেটা হচ্ছে যে ব্যালট বাক্স জলে ফেলে দেওয়ার সাক্ষী, ওদের সেই টিমের মধ্যেই ওরা ছিল। তাহলে বোঝো, তোমাদের কাছে গল্প শোনার থেকে কিন্তু আমি আমার সব স্টুডেন্টের কাছে আমি বেশি করে গল্প শুনি, কারণ আমি নিজেকে উজ্জীবিত হই। আর আমার এগুলো ভালো লাগে, এগুলো আমার সবসময় কাজের মধ্যে পড়ে। তো আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে আমি আরেকবার জানাচ্ছি এগেন, যে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন আর্থসামাজিক পরিবেশ থেকে বিলংস করি। আমাদের মানসিকতা আলাদা, আমাদের চিন্তাভাবনা আলাদা, আমাদের চেতনা আলাদা, আমাদের পারফর্মিং ক্যাপাসিটি আলাদা। কিন্তু ওই যে বললাম একটা জায়গা আমাদের সবার এক, সেটা হচ্ছে আমরা সেরাটুকু যদি দিতে পারি, তো ওই সেরা দেওয়াটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে একই জিনিস। তো আমরা এখানে চাইবো যে ওই সেরাটুকু দাও নিজের, তারপরে যা হবার দেখা যাবে। অনেকে বলবে ভগবান দেখবে, অনেকে আল্লাহ দেখবে বা অদৃষ্ট দেখবে, দেখবে কেউ, তুমি তোমার সেরাটুকুই দাও। আর তোর কিছু বলার থাকলে বল। ঠিক আছে, আর কিছু ঠিক আছে, বেস্ট অফ লাক।